হ্যালো সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে হচ্ছে শুটকি তরকারি রান্না করব। যারা আসলে শুটকি পছন্দ করে তারা বলতে পারবে শুটকিটা আসলে কেমন খাবার। আর যারা পছন্দ করে না তাদের কাছে মনে হবে যে গন্ধ লাগতেছে, খাওয়া যাবে না। অ্যান্ড দেখেন শুটকি তরকারির জন্য আমি প্রথমেই বেগুন নিয়ে নিয়েছি। বেগুনগুলোকে সুন্দর করে কেটে নিচ্ছিলাম। একটু মোটা মোটা স্লাইস করে কেটে নিচ্ছি কারণ বেগুনগুলো তো গলে যায়। একটু যদি মোটা মোটা হয় সেক্ষেত্রে একটু গোটা গোটা থাকার চান্সেস আছে, যার জন্য একটু মোটা মোটা করে দিচ্ছি। অনেকে আবার গোটা গোটা পছন্দ করে, যেমন আমার হাজব্যান্ড একদম গোটা গোটা পছন্দ করে। ভাঙাচোরা সবজি তার পছন্দ না। এ হচ্ছে অবস্থা। অ্যান্ড দেখেন আমি টমেটো নিয়ে নিয়েছিলাম। টমেটোগুলোকে কেটে নিচ্ছি। এটা হচ্ছে কাঁচা টমেটো। কাঁচা টমেটোটা একটু টক ছিল, যার জন্য আমি ইউজ করি। আমার কাছে টক যেই টমেটোগুলো আছে সেগুলো অনেক ভালো লাগে। আর নর্মালি আমি যে মিষ্টি টমেটো যেগুলো পাওয়া যায়, মিষ্টি না সরি, মানে যেগুলো আর কি টক না, সেগুলো আর কি সালাদের জন্য বেস্ট হয় আমার কাছে মনে হয়। অ্যান্ড দেখেন আমি টমেটোগুলোকে সুন্দর করে কেটে নিচ্ছিলাম। 4-5টার মতন আমি টমেটো এখানে অ্যাড করেছি। আমার কাছে টমেটো তরকারিতে দিলে খুব খুব ভালো লাগে। যদিও সিজনটা শেষ, আসলে শীতের সবজি খেতে আর ভালো লাগে না। এখন গ্রীষ্মকালীন সবজি চলে আসছে। বিভিন্ন ধরনের গ্রীষ্মকালীন সবজি নামতেছে, আসলে ওইগুলো কিন্তু এখন খেতে ভালো লাগে। বাট আমাদের সিজনটা জানি কেমন, শীতকালে শুধু শীতের সবজি শীতের সবজি, আর গরমকালে আসলে গরমের সবজি। একই সবজি খেতে খেতে আসলে মানুষ 1-2 মাস খেলেই বোরিং ফিল হয়ে যায়। এই যে দেখেন শীতকালে শিম, ফুলকপি, আলু, দেন হচ্ছে টমেটো, এগুলো খেতে খেতে দেখেন বোর হয়ে যায় কিন্তু মানুষ, তাই না? অ্যান্ড কিছুদিন পরে আবার বোর হয়ে যাবে এই যে ঝিঙা, পটল, আলু, বেগুন, মানে এই যে সবজিগুলো আছে না, গ্রীষ্মকালের যে সবজিগুলো আছে ওগুলো খেতে খেতে আর কি মানুষ বোর হয়ে যাবে। আর দেখেন আমি আলু নিয়ে নিয়েছিলাম। আলুটা একটু মনে হচ্ছে আমার কাছে স্পট আছে, যার জন্য আমি উপর থেকে ছুলে ফেলে দিচ্ছি। অ্যান্ড হচ্ছে হাতটা ওয়াশ করে নিয়েছিলাম। যেহেতু আমি যেখানে কাটাকাটি করি তার পাশেই হচ্ছে বেসিনটা, আমার আমার অনেক সুবিধা হয়, কেটে কেটে ওয়াশ করে নিতে পারি অনেক ইজিলি। দেন দেখেন আমি আলুগুলোকে একটু বেগুনের সাইজ করেই কেটে নিচ্ছিলাম। আলুগুলোকে সুন্দর করে ছুলে নিচ্ছিলাম, যেহেতু নতুন আলু যতটুকু ছোলা যায় আর কি। ফুল ক্লিন করার প্রয়োজন নেই, কারণ এটা নতুন আলু, এটার আসলে ছাল সহই খেয়ে ফেলা যাবে, কোনো সমস্যা নেই। কিন্তু আমি একটু ছুলে দিচ্ছিলাম যতটুকু ছোলা যায় আর কি। ছুলে সুন্দর করে স্লাইস করে কেটে নিয়েছিলাম। আসলে শুটকি তরকারিটা সময় নিয়ে রান্না করলে শুটকি তরকারিটা এত 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 বেশি টেস্ট হয়, আপনি মাছ মাংস আসলে কোনো কিছুর কথাই তখন আর আপনার ভালো লাগবে না শুটকি তরকারি থাকলে। আর পাশে দেখেন আমি পেঁয়াজগুলোকে সুন্দর করে ওয়াশ করে নিয়েছিলাম। ওয়াশ করে দেন হচ্ছে কুচি করে নিচ্ছিলাম। আসলে ওই যে বলতেছিলাম না, শুটকি তরকারি এমন একটা তরকারি যেটা একটু সময় নিয়ে একটু সুন্দর করে পারফেক্টলি রান্না করতে পারলে আপনি মাছ বলেন মাংস বলেন আসলে কোনোটা দিয়েই আসলে ভাত খেতে ততটা ভালো লাগবে না আপনার শুটকি তরকারি দিয়ে ভাত খেতে ঠিক যতটা ভালো লাগবে। আসলে আমি শুটকি অনেক পছন্দ করি। যদি বলেন মাছ মাংস, মাছ মাংসের থেকে আমার শুটকিটা বেশি ভালো লাগে আর কি। কিন্তু আমার হাজব্যান্ড যেহেতু অফিসে লাঞ্চ নেয়, সেক্ষেত্রে আমাকে ডেইলি মাছ মাংস রান্না করতে হয়। মাছ অথবা মাংস যেটাই হোক রান্না করতে হয়, বাট আমি পাশাপাশি শুটকিটাও করি আমার জন্য। যখন অফ ডে থাকে ওই টাইমটাতে শুটকিটা বেশি করা হয় আর কি। শুক্রবার শনিবার অফ ডে থাকে, ওই টাইমটাতে বেশি করা হয় শুটকিটা। অ্যান্ড দেখেন আমি সুন্দর করে টমেটোগুলোকে কেটে নিচ্ছিলাম। পাকা টমেটো ইউজ করতেছি, কালার এত সুন্দর কালার হয় পাকা টমেটোটা ইউজ করলে, যার জন্য আমি পাকা টমেটোটাও কেটে নিচ্ছিলাম। পাকা টমেটো ইউজ করবো আমি। পাশাপাশি কয়েকটা শিম মনে হচ্ছিল আমার কাছে যে এই শিমগুলো একটু হয়ে যাচ্ছে, এই কয়টা শিমই ছিল বাসায়, যার জন্য ভাবলাম কি এই কয়টা শিম দিয়ে দিই, একটু নষ্ট হয়ে যাচ্ছে। আপনারা চাইলে শিমটা অ্যাভয়েড করতে পারেন, কোনো সমস্যা নেই। আমি কিন্তু আজকে শুটকি তরকারিতে একটুও পানি ইউজ করব না, পানি ছাড়া আজ শুটকিগুলোকে আমি রান্না করব একদম তেলে ভেজে ভেজে, ওটা খেতে এত টেস্ট হয়। অ্যান্ড দেখেন আমি এখানে শুটকিগুলোকে একটু ভেজে নিচ্ছিলাম। শুটকিগুলোকে ভেজে নিলে অনেকেই কাঁচা শুটকি রান্না করে, বাট আমি এটা পছন্দ করি না। আমাদের নরসিংদীর দিকে শুটকিটাকে ভেজে দেন হচ্ছে ওয়াশ করে দেন ইউজ করে তরকারিতে। এটার এত সুন্দর ফ্লেভার হয় বেজে ইউজ করলে, আপনি একদিন ট্রাই করবেন বেজে দেখেন, অসম্ভব লেভেলের টেস্ট হয়। আর এটার গন্ধটা পুরো বাসা ভরে যায়, যখন আপনি ভাজবেন এটার গন্ধটা একদম পুরো বাসা মমো করবে এরকম মনে হবে। অ্যান্ড দেখেন আমি তেল দিয়ে নিয়েছিলাম, তেল দিয়ে পেঁয়াজগুলোকে সুন্দর করে ভেজে নিয়েছিলাম। আর এখানে হচ্ছে সরিষা, রসুন, দেন হচ্ছে জিরাটা ব্লেন্ড করা ছিল। ওই যে বললাম না আমার শ্বশুরবাড়ি হচ্ছে শেরপুরে। শেরপুরের মানুষ, ময়মনসিংহ শেরপুর, আবার অনেকে অন্য কোথাও মনে হয় শেরপুর আছে আমি জানি না, অনেকে ওটা ভেবে বসে থাকে। বাট আমার শ্বশুরবাড়ি হচ্ছে ময়মনসিংহ শেরপুর। ওদিকের মানুষ কি করে সব কিছুতেই মোটামুটি জিরা খায় আর কি। তো আমাদের নরসিংদীর মানুষ আবার সব কিছুতে জিরা খায় না, যার জন্য আর কি আমারও এখন অভ্যস্ত হয়ে যাচ্ছে জিরা খেতে খেতে কী করব। আমি যদিও খুব অল্প পরিমাণে জিরা ব্ল্যান্ড করে নিই রসুনের সাথে, খুব বেশি খাই না, ওরা অনেক বেশি খায় বাট আমি অনেক কম খাই, জাস্ট নামে খাই আর কি এই। অ্যান্ড দেখেন এখানে আমি ধনিয়ার গুঁড়ো অ্যাড করে দিচ্ছিলাম, কষাতে কষাতে এখানে ধনিয়ার গুঁড়ো অ্যাড করে দিয়েছি, মাঝখানে পানি অ্যাড করেছি। দেন হচ্ছে হলুদের গুঁড়ো অ্যাড করতেছি।
অ্যান্ড যেহেতু শুটকি তরকারি অবশ্যই একটু ট্রাই করবেন মরিচটা বেশি দেওয়ার জন্য। ঝাল ঝাল হলে শুটকি তরকারিটা অনেক 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 বেশি ভালো লাগে খেতে। শুটকি মানেই হচ্ছে ঝাল, ঝাল ছাড়া আর কি খাওয়াই যাবে না শুটকি, এই হচ্ছে কথা। অ্যান্ড দেখেন আমি নেড়ে চেড়ে সুন্দর করে মিক্স করে নিচ্ছিলাম, নেড়ে চেড়ে সুন্দর করে মিক্স করে নিচ্ছিলাম। অ্যান্ড দেখেন জাস্ট লুক এট দিস কালার, এটা কিন্তু দেখেন তেলটা উপরে ভেসে উঠেছে। এখন এটা কেন বুদবুদ করতেছে বলেন তো? এটা তো আমি সরিষার তেলে রান্না করতেছি না, তাও এরকম করে বুদবুদ করতেছে। তার একটা রিজন হচ্ছে আমি যেহেতু সরিষা বাটাটা ইউজ করেছি, যার জন্য এটা সরিষার ফ্লেভারটা বা সরিষার যে একটা কম্বিনেশন ওটা এখানে অ্যাড হয়েছে, যার জন্য এটা সরিষার তেলের মতনই বুদবুদ করতেছে আর কি। অ্যান্ড দেখেন আমি মাঝখানে শুটকিগুলো দিয়ে দিয়েছিলাম, শুটকিগুলো দিয়েও নেড়ে চেড়ে মিক্স করে নিয়েছিলাম। আসলে সরিষা খাওয়া শরীরের জন্য অনেক 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 বেশি ভালো। আমার হাজব্যান্ড আমাকে সবসময় বলে, তুমি তোমার মশলার সাথে সরিষাটাকে আমি সবসময় নিয়ে এসে দিব, অল্প পরিমাণে দিয়ে দিয়ে ব্লেন্ড করে নিবা, এটা খাওয়া অনেক ভালো শরীরের জন্য। যার জন্য আর কি সকল মশলার সাথে আমি অল্প অল্প সরিষা অ্যাড করার ট্রাই করি। অ্যান্ড দেখেন আমি আমার সবজিগুলোকে দিয়ে দিয়েছিলাম, বলতে বলতে দিয়ে দেন হচ্ছে ভালো করে মিক্স করে নিচ্ছিলাম। আর যখন মিক্স করি এটার তরকারির কালারটা অসম্ভব লেভেলে সুন্দর হয়, দেখতে এত ভালো লাগে আমার, তখন ইচ্ছে করে যে আমি কাঁচা কাঁচা মেখে মেখে এমনিতেই খেয়ে ফেলি। বাট এটা তো কখনো পসিবল না। অনেকেই খেতে পারে কাঁচা সবজি। আর দেখেন আমি তরকারি রান্না করতেছি, আমি এত পাগল, মানে তরকারি রান্না করতেছি লবণ ছাড়া, তাই তো বলতেছি কোনো গন্ধ আসতেছে না কেন আজকে, ফ্লেভারটা কোথায়, কোনো ফ্লেভার পাচ্ছি না কেন শুটকি তরকারির আজকে। এদিকে লবণ দিই নেই, লবণের এত একটা গুণ, আপনি লবণ না দিলে আপনার তরকারিটা কিন্তু সিদ্ধ হবে বাট এটা ভাঙবে না, এটা থেকে ওই রকম পানি ছাড়বে না আর কি, যেটা বলা হয়। অ্যান্ড হচ্ছে এটা তরকারির কোনো ফ্লেভারই পাবেন না আপনি, তরকারি রান্না করতেছেন কী তরকারি রান্না করতেছেন ওইরকম কোনো ফ্লেভারই পাবেন না আপনি। লবণটা হচ্ছে এরকম একটা জিনিস। অ্যান্ড দেখেন আমি আবারও নেড়েচেড়ে মিক্স করে লবণটাকে আমি একটু ঢেকে দিয়েছিলাম, ঢেকে কুক হতে দিয়েছিলাম। অ্যান্ড দেখেন আমি কিন্তু কোনো পরিমাণে পানি এখানে ইউজ করবো না, আপনারা পানি ছাড়া এটা রান্না করে দেখবেন এত 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 বেশি টেস্ট হয়। অ্যান্ড দেখেন আমি এখানে টমেটোটাকে দিয়ে দিয়েছি। যেহেতু এটা শুটকি তরকারি, আমি এখানে কোনো পানি ইউজ করবো না, যার জন্য টমেটোর যে পানিটুকু ছিল সেখানে আমি অ্যাড করে দিয়েছি। টমেটো কাটার পরে যে পানিটুকু উঠেছিল ওটা অ্যাড করে দিয়েছি। অ্যান্ড দেখেন আবারও একটু নেড়ে চেড়ে নিচ্ছিলাম, নেড়ে চেড়ে মিক্স করে দিচ্ছিলাম সুন্দর করে। মিক্স করে দেন আমি আবার এটাকে ঢেকে দিব। দেখেন অলমোস্ট অনেক, আমি মাঝখানে আরও কয়েকবার নেড়ে চেড়ে দিয়েছিলাম, অলমোস্ট অনেকক্ষণ চলে গেছে। অ্যান্ড দেখেন এটার কালারটা, এটা কিন্তু অলমোস্ট হয়ে গেছে, দেখেন তেলটা কিন্তু ভেসে উঠেছে। এরকম করে আপনারা বাসায় ট্রাই করে দেখবেন, অসম্ভব লেভেলের টেস্ট হয় খেতে।